অবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রায় 175% মুসলমানের বিয়াও না, এটা জুলুমর। খালি মেসাবে খুতবা ফরিলেইলেও দুইজনের সামনে কবুল হইলেও বিয়া নিয়ে এক গরিব অসহায় মানুষের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার করাও, সেটা না আম মানুষে লক্ষ্য রাখে, না হর উলামায় লক্ষ্য রাখে। সমাজটা কি হিংসা বিদ্বেষ ফিতনা ফাসাদরে দূর করতে হইলে প্রতিটা মুসলমানের দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়া। বুঝা যাননি ভাই? আর ঐক্যবদ্ধটা খান্তা কি হইতো? মসজিদের মিম্বর তাকিয়া খান্তা কি ভাই, আমার লোকে কিছু মাতিও, খান্তা কি হইতো? মসজিদের মিম্বর তাকিয়া মসজিদর যারে ইমাম বানাইবা, যারে সেক্রেটারি বানাইবা, যারে প্রেসিডেন্ট বানাইবা, এনরে আজাদ হিসাবে দেওয়া লাগবো। যতক্ষণ পর্যন্ত একজন ইমামরে আজাদির ইমামতি দিতে পারতা নাই, অতদিন পর্যন্ত ইমামে মিম্বর তাকিয়া হক কোনো মাত মাতিতে পারতা নাই। হোক কোয়াছেন ঠিক কিনা? জোরে করি খাও ঠিক কিনা? ইমাম সাহেব যদি সেক্রেটারি দৌড়াইয়া নসিহত করা বাদ দিলেন, ইমাম সাহেব যদি প্রেসিডেন্ট দৌড়াইয়া মাত কথা বাদ দিলেন, ই হামসায় উপযুক্ত দিন ভাইবনি? ভাইত নাই, জীবনেও না। ও বেটা গেছলো ইমামতি গিয়া টাউনের মসজিদে ইমামতি শুরু করছে, কইছে বা আজকে ওয়াজ খান করিলাই সুদর ওয়াজ। ও বেটা শুরু করছে সুদর ওয়াজ, নমাজ ভরিয়া বারোইয়া প্রেসিডেন্টর লগে গেছে, ফটো গিয়া প্রেসিডেন্ট সাহেবের মুখে দিয়ে সাইয়া দেখে 3 দিন কোরআন দেয়। ও প্রেসিডেন্ট সাহেব আইতে সময় একলপে আইলাম, তুতাই কান দে চকমক করলো, এখন দেখি 3 দিন কোরআন দেয় বেয়াবার কিতা। ও প্রেসিডেন্ট সাহেবে কইতরা ওরা আমি রে বা সুদর ব্যবসা করি, ইকান তুমি জানো আমি জানি, ইকানি মসজিদর মিম্বর উবাইয়া কইবার খাম কিতা, আমারে খলে খলে কইলি থায়। তো এখন অবস্থা কিতা বলে আপনার চাকরি নটিনো আর এলাও নাই, চাকরি গুল করো কুয়া আর বাড়ির যা কুয়া। এখানে ইমাম সাহেবে হক মাতিলিছই, প্রেসিডেন্ট সাহেবের বিরুদ্ধে ওয়াজ হয়ে গেছে গিয়া, প্রেসিডেন্ট সাহেবে সহ্য করতে পারছই না, ওই ইমামের চাকরি গুলার ইমামতি গু তোলা নানি, বিনা মরে তালাক দিলেও যথেষ্ট, আর মর লাগে না। জোরে করি খাও ঠিক কিনা বেটি? আর আওয়াজ দিয়া খাও ঠিক কিনা? 2 নম্বরে গেল বেটা ইনর ইমামতি শেষ, গেল বুয়ালিফার বাজারও, তোরা হরু সাইজার কইল বা ঠাউন খাম নাই, তোরা হরু বাজারও আয়। ইনো আইয়া করলো সেক্রেটারি, কইল ইনো আর সুদর ওয়াজ না, সুদর ওয়াজে কিতা গেছে? ইমামতি গেছে। ইনো আইয়া বেটা করলো ফর্দার ওয়াজ, ফর্দার ওয়াজ করার লগে লগে সেম সেক্রেটারির অবস্থা বেহাল। কিতা হইল জুনাব? বলে আমার বেটিকু বেফর্দা তাকে ইকান তো আমি জানি, ইকানি মাইকো এবার হাম কিতা আমার খলে খলে হই থায়। এখন আমার উপায় বলে তোমার চাকরি আর ইনো নাই তোলা। অথচ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিয়ার মসজিদ মাদ্রাসা সম্পর্কে মসজিদের জিম্মাদার যারে জমিনও বানাইবাই, মসজিদের সেক্রেটারি হোক অথবা প্রেসিডেন্ট হোক না কেন, যারা তোর মধ্যে আল্লাহর কোরআনের জিম্মাদারি জমিনও সমঝাইয়া দিবাই, এর মধ্যে যদি 5টা সিফতার 5টা গুণ তুমি দেখতে পাও, আমি আল্লাহ খয়ারও সমস্ত মানুষরা তো মসজিদের জিম্মাদারি সমঝাইয়া দিও। সুবহানাল্লাহ। 1 নম্বর ইয়া থাকলো মান আমানা বিল্লাহ, যত মসজিদের সেক্রেটারি আর প্রেসিডেন্টে আল্লাহ ব্যতীত জমিনও খেউরে ডরাইতা নাই, আল্লাহ ব্যতীত জমিনও কোনো মানুষরে কোনোদিন পরোয়া করতো নাই। আল্লাহ রব্বুল আলামিনের উপরে জমিনের মধ্যে এক আল্লাহ বলিয়া স্বীকার করব, আল্লাহর মতো কোনো মানুষের জমিনের মধ্যে ভয় করতো নাই। অতজন মানুষরে তোমরা মসজিদের জিম্মাদার জমিনের মধ্যে বানাইও, যত মানুষে আল্লাহরে যেমন ডরায় আল্লাহরে যেমন ভয় করে, ওলাও যদি কোনো মানুষের মসজিদের মধ্যে এলাকার মধ্যে কোনো নেতার মন্ত্রীরা যদি জমিনের মধ্যে ভয় করিলায়, এগুলো মতো মুনাফিকরে মসজিদের জিম্মাদার দিও না। হও ঠিক কিনা? 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, ও নবী আমি কইয়া দিয়ার যে সেক্রেটারি আর প্রেসিডেন্টের মধ্যে পাইবাই, মসজিদের জিম্মাদার দ্বারে তোমরা জমিনের মধ্যে বানাইবাই, ও মানুষটা যদি তার দিলের মধ্যে আখিরাতের ডরখান্তা জমিনের মধ্যে থাকে, যে সেক্রেটারি আর প্রেসিডেন্টে জমিনও কোনোদিন আখিরাতের ময়দান ডরাইয়া মসজিদের 1 লুকমা বালি পর্যন্ত আলাডিলা করতো নাই,
মসজিদের হিসাবের মধ্যে বেড়াচড়া করতো নাই, মসজিদের আপনার মুটির চাউলের মধ্যে বেড়াচড়া করতো নাই, ইমামর বেতন নিয়ে বেড়াচড়া করতো নাই। ও পর্যন্ত জমিনের মধ্যে মানুষ করে তোমরা সেক্রেটারি বানাও, ও গুতারে মসজিদের জিম্মাদার জমিনের মধ্যে তোমরা বানাও, যেগুর ভিতরে একমাত্র আখিরাতের ডর আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর আকামাস সালাত। আমি আল্লাহ কইয়া দিয়ার যতজন মানুষের দিকে মানুষে গিয়া 5 ওয়াক্তের নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করব, আল্লাহর কুদরতের কদম গিয়া 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথভাবে যে মানুষের জমিনের মধ্যে আদায় করব, মসজিদের সেক্রেটারি ওলা হইতারে ভাই, যে মানুষে আজানোর আগে গিয়া মসজিদের মধ্যে উপস্থিত থাকতা, মসজিদের সেক্রেটারি এমনভাবে তোমরা জমিনের মধ্যে বানাও, মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে উপস্থিত না থাকেন, ইমামর অনুপস্থিতিতে যে সেক্রেটারি প্রেসিডেন্ট ইমামতি করতে পারবা, ওলা মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট জমিনও বানাইও, নতুবা কোনো দাড়ি খামারা মুসলমানদের জমিনও তোমরা মসজিদের জিম্মাদার বানাইও না। মহল্লা তো শান্তি পাইতে নাই, মসজিদেও শান্তি পাইতে নাই। ঠিক কিনা? আবার মসজিদে তো সেক্রেটারি প্রেসিডেন্ট অর্ধিকাংশ বরাক বেলি মুখো দাড়ি নাই, মাঝখানে বাস্তব নি। অধিকাংশ মসজিদর মেসাবকলর সেক্রেটারি অকলর মুখ 5 ওয়াক্ত নমাজি সেক্রেটারি পাওয়া যায়নি, প্রায় মসজিদও নাই। ও দেখবা এবার কুদালতি চাষিতে যত দিন যায় হে খালি সফা হয়, মানে ইয়ং বয়সী মসাজিদ চায়, আল্লাহ তারে বুড়া বানায়, হে চায় জোয়ান হইতো মনে মনে আর কোনোবা বিলকিস মারিয়া যে কইনা বেটি এগু বিয়া করা যায়, মাতা জানানি। অথচ শরীয়তে কর দারুল উলুম দেওবন্দে ফতুয়াদের, যে মানুষের মুখো দাড়ি নাই, যে মানুষের দাড়ি খামায়, ইগুরে সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা না, শরীয়তে ওখান হইয়া দে। আমরা দেগুর বান্ডা ফেটেগু আছে দেওয়ান বাকির লাগান খাইতে কত বড় ভাই ভাই, আর তুরা দন হয়ে গেছে গিয়া ওই সারা এক বাক্য কইবা রে ও ভাই সাহেবরে সেক্রেটারি প্রেসিডেন্ট আপনারা বানাইলা খুয়া, ও টাইম জমিনও বেসরি সাহায্য করবা, ও দেখে সুদর পয়সা মসজিদও আনি হারার। আমি বাংলাদেশ কইছিলাম যে আগর জমানাত মানুষে মাটির মসজিদও নমাজ পড়িয়া যতটুকু শান্তি পাইত, এখন এসিওয়ালা টাইলসওয়ালা মসজিদও নমাজ পড়িয়া অতটুকু শান্তি পায় না। আওয়াজ দিয়া হোক ঠিক কিনা? এখানে ই মসজিদও সুদর পয়সা হালায়, ই মসজিদও মদকুরের পয়সা হারায়, ই মসজিদও দিনাকুরের পয়সা হারায়, ই মসজিদও অবৈধ সুপারির কারবার করনেওয়ালা মানুষের পয়সা হারায়, ই মসজিদও ড্রাগসের ব্যবসা করনেওয়ালা, হিরোইনের ব্যবসা করনেওয়ালা, অগুর পয়সা দিয়া মসজিদর টাইলস লাগানিওর, এসি লাগানিওর, দূরে খাও ঠিক কিনা? আরো দূরে করি খাও ঠিক কিনা? তো ইজাতর পয়সা দিয়া মসজিদ ফাঁকা, মসজিদ এসিওয়ালা টাইলসওয়ালা বানানোর চাইতে মাটির মসজিদ থাকা বেহতর নানি, মাটির মসজিদ থাকা উত্তম নানি? ডরারাইনি আমার মাথে, আমি ডরাইতাম, কারণ খাবাদর দিন দাওয়াত আমার বন্ধুই তো আপনার নাই। এর লাগে ওলা মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষ বানায়। ইমাম সাহেব হঠাৎ তান বাড়ির কোনো ফ্যামিলি ম্যাটারে প্রবলেম হয়ে দেখা দিলাইছে, ইমাম সাহেব বাড়ি চলে গেছেন সেক্রেটারিরে ফোন করিয়া, সেক্রেটারি জুহরন নমাজ ও মুসল্লিয়ে যখন ইমাম সাহেব নাই হুলুস্তুল শুরু করবা, ওই সময় সেক্রেটারি উবাইয়া কইতা ইমাম সাহেব আমারে কইয়া গেছেন আপনার প্রয়োজন কিতা, বলে জমাতে করাইতো, বলে আই এম সেক্রেটারি, আই এম রেডি আছি ইমামতির জন্য, আপনারা আকামত দিন আমি ইমামতি করাইমু। এই যোগ্যতা যে প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারির মধ্যে পাওয়া যায়, ঔজাতর মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইবা, রাজি আছি, রাজি যদি তখন দূরে করি হইন ইনশাআল্লাহ, ওলা মানুষ বানাইবা। অথবাইকে ইমামর ফুটকি ধারি গুছাইব, ইমামে আগি লাখিলা, ইমামে বাদ খাইয়া থাল দই লাখিলা, ইমামে পাঞ্জাবি গুফিন্দি লাখিলা, ইমামে টুটি গান লাল খোল লাখিলা, ও নমাজ হোক তাইতো নাই, শুক্রবার আইয়া খাইবে রে ইমাম শাহ, ও গোটা সপ্তাহটা আপনার 2-1টা ভাবা গেল না, আপনি খানো আসলা কয় না? ইমাম সাহেব যদি গুট করে উঠিয়া কইটা এ রে সেক্রেটারি শাহ আপনি পুরা সপ্তাহ খানো আসলা, আর জবাব আছে নি মাতুন না খানে? আমি কিতার লাগি আয়াতর তফসির করি আর বাদে বুঝাইয়া। ও রব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাত, মসজিদের জিম্মাদার যারা বানাইবা তার মধ্যে 3 নম্বর গুণ তোমরা দেখতে পাইবাই,
আমি আল্লাহ কইয়ার যে মানুষে 5 ওয়াক্তর নামাজ খান জমিনের মধ্যে যথাযথভাবে আদায় করব সুবহানাল্লাহ ওলা মসজিদের সেক্রেটারি বানাও যে মানুষে ফজরের নামাজ মসজিদ আইতে সময় গ্রামের মানুষের ডাক দিয়া তুলি আনি হইতো রে ভাই তোমরা দয়া করি আমারে মসজিদের জিম্মাদার বানাইছো মসজিদের সেক্রেটারি তোমরা আমারে বানাইছো তোমাদের মতো মানুষে যদি নামাজ না পড়িয়া মহল্লার মধ্যে তোমরা ঘুমাও কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত না ঠিক কিনা আমরা সেক্রেটারি হইতো ছয় তারে চালাইয়াও তোলা যায় না আমরা সেক্রেটারি লাইট মারি গিয়ে ফজর ওয়াক্ত ডাকাত চাইতে তারে তোলা যায়নি আর মাথো না খেলে তোলা যায় কারণ তার বেটার নাকে খালি ঘট ঘট ডাকে সাইলেন্সারের ভাইবুকু জাম হয়ে গেছে তো 3 ঘর দূরই থেকে মানুষের হুন্ত্রা 4 নম্বর ও আতাজ যাকাত আমি আল্লাহ কইয়া দিয়ার 4 নম্বর সিফতওয়ালা মানুষ তোমরা পাইবাই ও মানুষকু মসজিদের জিম্মাদার তোমরা বানাও ও মানুষকু মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি তোমরা জমিনও বানাও যে করে আমি আল্লাহ মাল ও দৌলত দিছি পয়সাওয়ালা বানাইছি ইকে মানুষের বাড়িয়ে বাড়িয়ে যতজন মানুষের যাকাতর মালিক হই জীব গিয়া তার উপরে আমি আল্লাহ যাকাত ফরজ করিয়া দিছি ও মিসকিনকলর বাড়িয়ে বাড়িয়ে গিয়া যাকাত গুণ পৌঁছাইয়া দিব তার বাড়ির যাকাত নেওয়ার লাগি মানুষে লাইন ধরা লাগতো না সুবহানাল্লাহ আমরা সমাজের মানুষে ওনো এখন ভুল করি মারাত্মক আমরা সমাজের যারা যাকাত ফরজ হয় এরার বাড়িত মানুষে লাইন ধরিয়া হারি লঙ্গি নেওয়াত আইন না হে নিজে ফসাইয়া দে মাথরে বা বাড়িতে আইননি কিন্তু যাকাতর নিয়ম হলা নি হুজুর যাকাত যে গুরু ফ্রে ফরজ হে নিয়া দিত যাকাতর হকদার যে গু হে নিয়া দিত হে বাড়িয়ে বাড়িয়ে ফসাইয়া দিত যেন যাকাত ফানেওয়ালা যাকাত খানেওয়ালা উপযুক্ত যাকাত প্রাপ্য যেন যার উপরে যাকাত ফরজ হইছে তার দায়িত্ব হলো তার উপরে ফরজ আইন হইল তাই যাকাতর পয়সা গুণ নিয়া দিয়া কইতা বাইসা আমার উপরে পূজা পড়ে গেছে রে বা অবস্থা গুতা তুমি নেও এখন আমরা যেটা যাকাত বাটইন দেখবা রোজা মাস আইলে ও বখরাই দাইলে রোজারি দাইলে ভান্ডা ফেটে লইয়া বইব আর লিস্ট বাটিব হ মহল্লাত লঙ্গি দশান হ মহল্লাত হাড়ি দশান হ মহল্লাত ফেটিকুট 10টা হুঙ্গার গরর হুঙ্গা খালি সূত্রার ডাল দিয়া মাথা থেকে ভাব পর্যন্ত মালিশর কাম আসলো ঠিক কিনা তোর উপরে আল্লাহ যাকাত ফরজ করছে তোমার প্রতি আল্লাহ যাকাত ফরজ করিয়া দিছে তোমার দায়িত্ব হলো প্রতিটা মিসকিন যারা তোমার এলাকাত আছে তোমার করিব আছে তোমার আকারিব আছে তোমার এলাকাত মাদারিস আছে ওখানে গিয়া যাকাতর পয়সা গুণ দিয়া কইতা হুজুর আল্লাহ আমারে দৌলত দিছে আমার উপরে যাকাত ফরজ হইছে ওগুন তারা মিসকিন ফাউন্ডনে কোয়া এটা আপনার উপরে ফরজ আইন হে নিত তার উপরে ফরজ না মাত বুঝা গেছে নি মাত বুঝা গেছে নি লাগিনো যদি মিসকিন খেও তাকে কোনোকে যদি হারির লাগি সিরিয়ালে বাড়ির ডাকে সূত্রার ডালগু বদলা দিয়া হারিয়া নিও না ও আসো ওখানে মাতিকান বুঝছো না নি যাকাত আপনার ফোর্ট নেওয়া ফরজ না তার দেওয়া ফোর্ট দূরে করি খাও দেওয়া ফোর্ট তে ফোর্ট দিলে হে বাড়িতে গিয়ে আদায় করতো না আপনি তার বাড়িতে থেকে নিতা আমরা অতা করিনি মাতো না খেনে ও হারি কয় খান সৌদি আরব তাকে হিকে টেকা ফাটাইয়া দিল মিসকিনকলরে দিলাইছ রে বা হে তার ভেট্টুসাত রাখবো 90% আর 10% গুণ এড ব্রাইজর লাগিয়া বাজারের উপরে বইয়া খাইবে রে গুণে খুয়া তুই যে গুণ খারে গুণ ভাই খানা খারে না টেকা খারে আর তুই না খেলে দুধকর আগুন খান নানি এর লাগিয়া যারা ও মানুষরে জিম্মাদার বানাইন মসজিদর যে মানুষের উপরে যাকাত ফরজ হইলে হে নিজে গিয়া মিসকিনকলর বাড়ি আঠাইয়া দিব নম্র হইব ভদ্র হইব আর চকুর পানি ফেলাইয়া কইব রে আল্লাহর গুলাম আল্লাহ আমার মায়ার দয়া করি আমারে যাকাতর মালিক বানাই দিছে ওই যাকাতর পয়সাটা যদি আমি সময় মতো আদায় না করি আল্লাহ কিয়ামতের দিন আমারে ছাড়িয়া দিত না এই জন্য তোমারে আমি কুজাইতে পাইছি না এর লাগি তোমার কাছে যাকাতর টাকা গুণ পৌঁছাইয়া দিয়ার হৌ সুবহানাল্লাহ তফসিরের মধ্যে একটা বুজুর্গানে দিন অখলার জবানাত রে ভাই মানুষে যাকাতর পয়সা হল খান্দর মধ্যে লইয়া এক দেশ থাকি আরেক দেশ মরুভূমির মধ্যে হাঁটিয়া যাইতা মানুষের যাকাত দেওয়ার লাগি কুজাইতা হৌ সুবহানাল্লাহ এখন আমরা যাকাত খুঁজিয়া নেওয়া লাগে 5 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ও নবী আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ওলা মানুষরে মসজিদের জিম্মাদার তোমরা জমিনের মধ্যে বানাও ওলা মানুষরে ওলা আল্লাহ ওলা মানুষরে জমিনের জিম্মাদার বানাও
যে মানুষে আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষরে রাই পরিমাণ কোনো দিন ডরাইত নাই হৌ সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যত মুসিবত হোক, হামসার মধ্যে যত মুসিবত হোক, সরকারি রুলস নিয়ম বাদে যদি করোনাকালীন সময় দুনিয়ার মানুষে চায় মসজিদ খান্তা বন্ধ করতো, নমাজ খান্তা বন্ধ করতো, মগর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি ওলা মানুষ তোমরা জমিন বানাই দেখে আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষরে পরোয়া করতো না, আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষরে ডরাইতো না, ওলা মানুষরে যদি তোমরা জমিনের মধ্যে জিম্মাদার বানাও দুনিয়া তো শান্তি পাইবা, আখিরাতের ময়দানও শান্তি পাইবা। হৌ সুবহানাল্লাহ। এর লাগে হামাস যুদ্ধ হলে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেঈমানকে ডরাইন না, হামাস যুদ্ধ হলে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মুনাফিকরে ডরাইন না, নিজের জান দিতে রাজি, নিজের মাল দিতে রাজি, এরপরেও মসজিদে আকসা রক্ষা করতে 1 ইঞ্চি পর্যন্ত পিছে দিয়ে হটেননি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পিছনে দিয়ে যাইতে না, আওয়াজ দিয়া খাও ঠিক কিনা? এরাই হামাস যোদ্ধারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা তো আল্লাহর মসজিদে আকসার জিম্মাদারি দেওয়া হয়েছে। এজন্য গোটা পৃথিবীর বেঈমান হলরে দেখাইয়াদের আমাদের জান দিতে রাজি, আমাদের জীবন দিতে রাজি, মগর মসজিদে আকসা ছাড়তে রাজি না। জুড়ে হোক সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। এটার নাম হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমরা তার টেফিটুল্লাহ সেক্রেটারিয়ার প্রেসিডেন্ট নেই, এটা মসজিদ তালা মারি দেও, সার খারে টাকারি লিব, সার খারে টাকারি লিব, আর থাইন খারি হিসাবও গরমিল করতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মানুষ মারা যার দেওয়ায় হাজার হাজার শিশু বাচ্চা হল জমিন থেকে বিদায় নিতরা, কত মা বই নকল জমিন থেকে পর্যন্ত বিদায় নিতরা। 8 বছরের না বালিখে সাংবাদিকের সামনা খানায় হল দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মুসলমানে প্রতিদিন তোমরা 5 ওয়াক্তের নামাজ ওখান জমিন আদায় করো, মগর আমরা ফিলিস্তিনের মুসলমানে প্রতিদিন 6 ওয়াক্তের নামাজ আদায় করি। সাংবাদিকে জিকার করল আল্লাহর বান্দি, পৃথিবীর প্রতিজন মুসলমানে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, মগর তুমি তাই কিভাবে জমিনের মধ্যে প্রতিদিন 6 ওয়াক্তের নামাজ খান্তা পড়ো? 8 বছরের না বালিকা মেয়ে জবাব দিল দুনিয়ার মানুষ, আমরা রে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ বা জমাতে আদায় করি, মগর প্রতিদিন 1 ওয়াক্তের জনাজার নামাজ আমরা আদায় করা লাগে। হৌ সুবহানাল্লাহ। আজ পৃথিবীর 57টা কান্ট্রি মুসলিম থাকার পরেও, 62 কান্ট্রি থাকার পরেও পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলর সামনে 57টা কান্ট্রির মুরতাদ প্রধানমন্ত্রী হলে, রাষ্ট্রপ্রধান হলে মারাত্মক বেঈমান মুরতাদ মার্কা ইসরায়েলের সামনে মাথা নত করছে, মগর ফিলিস্তিনকে সাহায্য করেন না। জোরে করি হোক ঠিক কিনা? এরা কি ভাবছে? ওরা মসনদ বইয়া কি উনাদের রাজত্ব টিকাইবার লাগে আমেরিকার গুলামি করেন, উনাদের রাজত্ব টিকাইবার লাগিয়া ইসরায়েলের গুলামি করেন, ওরার কি টেনশন নাই? ওরা কি মরবে না? কিয়ামতের দিন যদি এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আমাদের বিরুদ্ধে যদি মামলা করিয়া হয়, গো আল্লাহ আমরা যখন মরছি আনা খাইয়া, আমরা না ঘুমাইয়া মরছি, আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ছি, মগর পৃথিবীর কোনো মুসলমানের ঘুম ভাঙ্গে নাই, পৃথিবীর কোনো মুসলমানের সজাগ হন নাই, এদেরকে জিজ্ঞেস করুন ওরা কোথায় ছিল? পারবেন আপনি জবাব দিতে? বলেন, আপনি জবাব দিতে পারবেন? পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর বাবার ক্ষমতা হইতো না ওই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট জন্নতি বাচ্চাগুলার জবাব দেবার। দূরে হোক ঠিক কিনা? এর লাগিয়া প্রতিটা মানুষের দায়িত্ব আমরা ওলা মানুষরে বানাইতাম যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর খেয়রে পরোয়া করে না। রাজি আছি ইনশাআল্লাহ? আরো দূরে করি ইনশাআল্লাহ? আমরা পারিয়ান না। ও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ফিলিস্তিনের মুসলমানেরা, আমাদের উপরে তোমরা মাইন্ড করিও না। আমরা হাত বাঁধা, আমরা ভারতের নাগরিক, আমাদের সরকার প্রধানের উল্টা আমরা যেতে পারতাম না। ভারতের সরকার যে রায় দিব আমরা তার আলোচনা অনুযায়ী, রায় অনুযায়ী চলতে হইব, যেহেতু আমরা অন্য রাষ্ট্র থাকি। তারপরেও তোমাদের জন্য প্রাণ ডালা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদের জীবন, তোমাদের জান, তোমাদের মালের হেফাজত করে। দূরে করি আমিন, আর দূরে করি আমিন।
আমরা দোয়াও করতাম পারি না, আমরা নমাজ পড়তামও পারি না, তো দুনিয়াত ইমান রক্ষা করতে কিলা? আমার মাতে গুসা খতরানি, আমার মাতে মাইল খতরানি। এই ফিলিস্তিনের মুসলমানের লাশ দেখিয়া দুঃখ লাগে না আরাম লাগে? ওর মাতো ইন্নাখানে 2016 ইংরেজি রোহিঙ্গার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান টুকরা টুকরা করিয়া রান্দিলা, পৃথিবীর বেঈমান হলে থামাশাইলা। আই অবস্থা আংসাং সুখীর অবস্থা জানেননি আপনারা? গোটা দেশ তোবাই হইয়াস। আল্লাহ সার দে সারিয়া দে না, আল্লাহ সার দে। ওর মাতো নাখানে ও যে আজকে ইসরাইল নামক যে রাষ্ট্র, এটা বানাইছে কারা? ওই এহুদিবাদী হিন্দুত্ববাদী, ওই এহুদিবাদী মুনাফিকের বাচ্চারা ইসরায়েলকে রাষ্ট্রপ্রধান বলিয়া স্বীকৃতি দিছে, রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে। ওই ইসরায়েলের বেঈমানের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, ওই যে আপনার হিটলারে 90 লক্ষ থেকে 60 লক্ষ যে সময় হত্যা করছিল, বেঈমানের বাচ্চায় অস্ত্রহীন বস্ত্রহীন, মুনাফিকের বাচ্চায় অস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় গিয়া ওই জায়গার মধ্যে ফিলিস্তিনের মুসলমানের কাছে আশ্রয় নিছিলা। আর ফিলিস্তিনের মুসলমান তো এমন, ওরা উদার মনওয়ালা, ওরা মানবতাবাদী, ওরা রহমওয়ালা, ওরা দিনদার। মুসলমান জাতি 1 নম্বর মানবতাওয়ালা। দূরে করি কও ঠিক কিনা? আরো আওয়াজ দিয়া কও ঠিক কিনা? মুসলমানরা হলো মানবতাওয়ালা, মুসলমানওয়ালা নরম দিলওয়ালা, মুসলমান হইল এহসানওয়ালা। এরা দিলে মানছে না, অস্ত্রহীন বস্ত্রহীন এই এহুদিবাদী বেঈমানের বাচ্চাইন ধরে মুসলমান হলে জাগা দিছই, জাগা দিয়া ইস্তারার বিপদ বাড়িল না কমলো? বিপদ বাড়িল না কমলো? আজ পর্যন্ত একটা রাষ্ট্রপ্রধানের সওয়াল করছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী রে, বাবা তোমরা তো অস্ত্রহীন অবস্থায় আইলায়, তোমরা তো বস্ত্রহীন অবস্থায় আইলায়, তোমরা পৃথিবীর কোনো মানুষে জায়গা দিল না, ও ফিলিস্তিনের মুসলমানের জায়গা দিল, মগর তোমরা আজকে এমন খরখানিলাকে প্রশ্ন করছে না? উল্টা কইতরা হামাছে বুড়ে। আমি গতকাল কইছি বাংলাদেশের যে বাংলাদেশের এক কুলাঙ্গার মার্কা মুনাফিক ডক্টর ইউনুস মুসলমান নামক কুলাঙ্গার 1,500 কোটি টাকা ইসরায়েলকে সাহায্য করছে, মগর এই টাটাফট্টার হবালো ইকানার চৌকত ফললো না যে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মাত্রা, হাজার হাজার মানুষ মাত্রা ওতারে সাহায্য করি। এর লাগে কিছু মুনাফিক মার্কা মুসলমান সাইদ হরইন, মহল্লাত থাকি সাইদ হরইন, মসজিদর দিন সেক্রেটারি হইবা, প্রেসিডেন্ট হইবা। আপনার দায়িত্ব শুধু মেসাবরে বেতন দেওয়া নাই, মসজিদর টাইস লাগানি নাই, মসজিদর কালেকশন করা নাই। আপনার অতটুকু দায়িত্ব হলো আপনার হামসায়াত কোন মানুষে খাইতে পারে না, কোন মানুষে ঘুমাইতে পারে না, আপনার হামসায়াত কোন মানুষ বেমার, ও গরিব অসহায় মানুষটা বেমার অবস্থায় যদি বিনা যদি ঔষধে যদি জমিনের মধ্যে মারা যায়, কিয়ামতের দিন ও বেমারি মানুষটা যদি হয় আল্লাহ আমার হামসায়া সেক্রেটারি বানাইলাম, প্রেসিডেন্ট বানাইলাম, আমার সেক্রেটারি একদিনও আমার খবর খান্তা পর্যন্ত জমিনের মধ্যে লইল না, আমি ঔষধহীন অবস্থায় খাওয়াহীন অবস্থায় আল্লাহ আমি জমিন তাকি বিদায় নিয়েছি। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হে নিথাই নগর মুসলমান, একজন সেক্রেটারি প্রেসিডেন্ট ছুটিয়া যাইতে পারতায় না। এখন আউযুবিল্লাহ, যদি আপনার হামসায়াত ইলা কোনো গরিব অসহায় মানুষের উপরে জুলুম হয়, বিয়া শাদির ব্যাপারে কোনো শরীয়ত বিরোধী যদি কোনো কার্যকলাপ আপনার হামসায়াত হয়ে যায়, কোনো বিয়া শাদির মধ্যে, কোনো মৃত্যু পথযাত্রীর বাড়ির মধ্যে, কোনো অসহায় দরিদ্র মানুষের বাড়ির যদি কোনো জুলুম অত্যাচার হয়ে যায়, ও সেক্রেটারি প্রেসিডেন্টে আল্লাহ কিয়ামতের দিন জিকার করব, তোমার হামসায়াত তো অপকর্ম হইল, একটা ছেলে আর একটা মানুষের সংসার নষ্ট করলো, একটা ছেলে জমিনের মধ্যে প্রক্রিয়া করি আর একটা ফ্যামিলির জমিনও ধ্বংস করলো, তোমার মতো সেক্রেটারি প্রেসিডেন্ট তুমি কোথায় ছিলে? যদি কিয়ামতের দিন আল্লাহ তোমার মতো সেক্রেটারি প্রেসিডেন্টে সওয়াল করিলায়, হৌসাইন দেবাই আল্লাহর সামনে কি জবাব দেওয়া সম্ভব? হৌ ঠিক কিনা? জবাব দেওয়া যাইব না। এর লাগে সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল কিতা করা মাতন্যাখানে, সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হারি মেসাওয়ার বেতন দেওয়ানি মাতন্যাখানে, মসজিদের মেসাবে কিলা খাইতরা ওখান তেখানানি তেলা আপনি মসজিদের মেসাওয়ার বেতন দেবা আপনার দায়িত্ব, ওলা মসজিদের ইমামে বালা খাইতরা না বাদা খাইতরা ইকানো সেক্রেটারি প্রেসিডেন্টের দেখার খোঁজ খবর লওয়া দায়িত্ব। জেলা মসজিদের ইমাম কোন অক্ত মসজিদও তাকই না ইকান জেলা খুঁজাইয়া আপনার খবর লওয়ার দায়িত্ব। ওলা আপনার হামসায়াত খেয়ে অপকর্ম করেন, কোন বিয়া শাদির মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপর, এটা দেখার দায়িত্ব মসজিদের ইমামর না সেক্রেটারি প্রেসিডেন্টর? খার ভাই সেক্রেটারি প্রেসিডেন্টর। ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনারে তার ঘরের জিম্মাদার বানাইছে রে ভাই। আল্লাহ আপনারে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের সম্মানিত পোস্ট খানটা দিছে। তার মানে এই হামসায়ের যতটা ফ্যামিলি আপনার আন্ডারে কাজ করবা অতটা ফ্যামিলির জিম্মাদার আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট হও, ঠিক কিনা? আপনার হামসায়ের যদি আপনি জিম্মাদার হইন, মসজিদের জিম্মাদার নাই, ওটা হামসায়ের জিম্মাদার। আপনার এলাকার খে বাত খার না, খে গুমার না, খার গরো অসুস্থ মানুষ সাহায্য তো করতে পারতাই না। আপনার ইলা ক্যাপাসিটি আল্লাহ দিছে না, দিলেও তো একলা মানুষের কুশ করা দিব নি। মগর খবর লইতা, খুদ খবর লইতা আপনি একজন জিম্মাদার। বুঝে যাননি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন প্রতিজন জিম্মাদার করে আল্লাহর আদালতের মধ্যে হাজির করিয়া আল্লাহ প্রতিজন মা বাবা তাকি লইয়া, ওয়ার্ড মেম্বার তাকি লইয়া, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট তাকি লইয়া, যত বড় বড় পদের মধ্যে যত জিম্মাদার হল তাকবায় রে ভাই, আল্লাহ কিয়ামতের দিন আপনার আমার জিম্মাদারি ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করব। সুবহানাল্লাহ। ওই সময় এখানে যদি একজন সেক্রেটারিয়ে যদি তোমার পরিপূর্ণ দায়িত্ব খান্তা সমাজের মধ্যে আদায় না করো, একজন প্রেসিডেন্টে যদি তোমার দায়িত্ব খান্তা যদি সঠিকভাবে জমিনের মধ্যে আদায় না করো, আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করিয়া রাখছেন। নাউযু বিল্লাহ। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি সজাগ থাকেন, হামসায়াত কোনোদিন অপকর্ম হইবনি, মাতনা কেন অপকর্ম হইবনি। এখন আমরা হামসায়াত অপকর্ম কিলা বলে ঠেলালার ফুয়া যদি কোনো ফুরির লোকে ফোন মাতিলায়, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে হামসায়া গরম করি ফেলাই দেন। আর প্রেসিডেন্টর ফুয়া যদি মুরতাউনি থুয়া থুয়া করিলায় একেবারে, এর বাদেও কইবা বা ফালা বাদ তাই সম্মানিত মানুষ, সম্মানিত ফুয়াটা ওলা না নেই। হ্যাঁ, তো ইনসাফ খানো হইতো, সমাজ শান্তি হইতো খানো। সেক্রেটারির ফুয়ায় দুষ করলে যে বিচার আপনি করতা, এক টেলালার ফুয়ায় যে দুষ করলে যে বিচার করবা, একজন মসজিদের প্রেসিডেন্টর ফুয়ায় দুষ করলে সেম বিচার হইতো। অগুর নাম ইনসাফ, অগুর নাম মাতইনা কেনে ইনসাফ। এখন আপনার হামসায়াত এক টেলালার ফুয়া, এক এতিম অসহায় ফুয়ায় একজন বেটি বাগাইয়া লইয়া, আপনারা বাগাইয়া কইনি না কিতা কইন না, ফালিয়ে বিয়ে করেছে। কি করেছে? ফালিয়ে বিয়ে করেছে। বাগরার গরুর বাগরা, আবার ফালিয়ে বিয়ে করা হয় কেমনে? বাগিয়া গেছে গিয়া আপনি সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব শরীয়ত সম্মত বিচার তার যেমন করবা, আপনার স্টাফ সেক্রেটারির ফুয়ার যদি ওলা কাম করে, সেক্রেটারির ফুরিয়ে যদি ওলা কাম করে, আপনার দায়িত্ব সেম। মাতো না সেম। এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যত সময় আলোচনা করছি আমার দেশের সরকার বিরোধী কিছু মাতিছিনি, মাতিছিনি মাতো না। আমার দেশের সরকার বিরোধী মাতার তো আমার অধিকার নাই, কারণ আমি ভারতবর্ষ সরকারকে ট্যাঙ্কস জানাই, আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ট্যাঙ্কস জানাই যে আপনার মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের থাকার কারণে আমি বাংলাদেশ গিয়া বহুত ইজ্জত পাইছি। একদম বাস্তব কথা, এখানে একদম বাস্তব কথা হইয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের লগে সমঝোতা সম্পর্ক সুসম্পর্ক রাখার কারণে ভারতের এক নাগরিকে বাংলাদেশ গিয়া শান্তি পাইয়া আইতে পারছে।
এর লাগি আমার দিল তাকিয়া আসামের মুখ্যমন্ত্রী কুয়ার ভারতবর্ষর আমাদের মহামান্য প্রধানমন্ত্রী কুয়ার দিল তাকিয়ার আমি থ্যাঙ্কস ওয়েলকাম জানাই। তার বিরুদ্ধে মাতিবার আমার অধিকার নাই। আর রাজনীতি যদি মাতিতে এক বেটা মুখ সুন্দর করতে না মুখ আন্দার করবায়। আপনারা যেটা করছেন বোয়ালি ফাড়িতে আমার জানা আছে, এটা বালা জানা আছে। এটা যদি মাতি এক বেটা বইতে না উঠে যাবে গিয়া। এলাকি ইতিহাস টুকাইলে দেখিও বিজেপি সরকার 10 বছর থাকি আওয়া বাদে ভারত জেলা শান্তি আছে। এখানে বুক টুকিয়া খৌসাইন 75 বছর ভারত জেলা শান্তি আসলো নি। নেলি হত্যা বিজেপিও করছে না কংগ্রেসও করছে, তাহলে গুসা করেন এখানে। আরে কইবার রাজনীতি মাথায় আমি রাজনীতি মাতছি নি কুচ্ছু একবার মাতিছি নি মাতন না এখানে। আমি সরকার বিরোধী মারতাম কিতা লাগে, আমি ওয়াজও আইছি। এখানে রাজনীতির মাঠ নেই, মাতো না। এখানে রাজনীতির মাঠ নেই। রাজনীতির মাঠও গেলে খে খারে ফাটাইতে পারে, দুমদাম ফাটাও মাতা ছানান। ইনো কোনো মাত নাই, ইনো সব দলীয় বইছে। আপনারা খে কোন দল হন আমিও জানি না রে ভাই, আমি কোন দল করি আপনারা জানেননি। এর লাগি সব বই ইনো কোরআন হাদিসের আলোচনা হইতো। মাতিছি আমি ফিলিস্তিনের পক্ষে মাতিছি, ইসরায়েলের বিরুদ্ধে মাতিছি, এখনও মাতিয়া কিয়ামত পর্যন্ত মাতিয়া যাইমু ইনশাআল্লাহ। যতদিন হায়াত থাকবো ততদিন জুলুমের বিরুদ্ধে মাতিমু, কোনো রাষ্ট্রবিরোধী না। মাতো খান নানি আপনারা মাত্তা নানি। আপনারা খুব কাছেন ইনসাফ করিয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী ফিলিস্তিন ডে সাপোর্ট করছে না ইসরায়েল ডে, ফিলিস্তিন ডে। এর লাগে আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাতার প্রয়োজনও নাই। এর লাগে ইটা হইল বুটর খেলা, খে জিতিব খে হারিব। আমি জাবির হুসাইন ফেদায় মাতিয়া কোনো লাভ হইব নি, কিচ্ছু হইতো নাই। এর লাগে রাজনীতি মাতারলে আমার মাথাও কোনা। আর আপনারাও রাজনীতি মাতিবেন, আল্লাহ আমরা হেফাজত হরক দূরে করি হই আমি, আরো দূরে করি হই না আমি। দুই এখান মাতিলেও সব বেজার হইও না বাবাই। আমি দেখো ইনো আজও আইসি, খেরের টার্গেট হই মাতার আমার অধিকার নাই। কুরআনে খুইয়াদের তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উনি তো মুমিন এক নম্বরে 100%। উনি মুমিন যিনি অন্য মুসলমানের কাছে গিয়া ভালো কথার আদেশ দিবা। একজনে দোষ করলে তার দোষ ওখান সমাজে প্রকাশ করার নাম মুমিনের পরিচয় নাই, মাত বুঝবা বলা করি। একজনে চুরি করলে তার চুরি ওখান তার নাম ধরিয়া বোয়ালিফার বাজারও আলগাপুর বাজারও তার নাম ধরিয়া প্রকাশ করা মুমিনের পরিচয় নাই, মুনাফিকর পরিচয়। মগর একজনে দোষ করলে তারে যদি আপনি সংশোধন করায়, কোরআনে কইয়াদের আপনি তারা আহ্বান করতা খলে খলে গিয়া, যেমন মসজিদের সেক্রেটারি আওয়াজ শুরু করছি, সেক্রেটারিয়ে যদি দেখেন তান হামসায়াতকে অপকর্ম করে, লাঠি চার্জ করতা না, কুদাম দিতা না, দমক দিতা না, তাইন গিয়া কোরআন আর আহাদিসে নবভিত্তিক আলোচনা যদি তাইন করতে পারেন না, তান দায়িত্ব হইল মসজিদের ইমাম সাহেবরে লইয়া খলে খলে গিয়া বুঝাইতা ভাই ওলা কর্ম করিও না, শরীয়তে ইলা কর্ম করলে ওলা কর, হলা করলে ওলা কর। ও শরীয়তে কর তা'মুরুনা বিল মা'রুফ, কোরআনে কর তুমি মানুষের ভালো কথার আদেশ দেও। কিতা করতাম আমার লোকে মাত বুঝছেন না নি? কোরআনে কিতা কইছে খারাপ কথার আদেশ দিতে না, ভালো কথার। ভালো কথার আদেশ মুমিনে দে না মুনাফিকে দে? মুমিনে দে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ রাস্তাটা কি মুমিনে বাঁচায় না আপনার মুনাফিকে বাঁচায়? মুমিনে। মুমিনের কাম হইল খারাপ রাস্তাটা কি ফিরানো। এলাকি মানুষের দুঃ সমাজে প্রকাশ করার নাম মুমিন নাই। তো আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন দিন তোমরা জানিয়া রাখিল মুমিন যেই দিন জমিন দিনা ব্যভিচারের সংখ্যা জমিন বাড়ি দিব গিয়া, জমিন হানাহানি মারামারি হিংসা বিদ্বেষের ঘটনা জমিন বাড়ি দিব গিয়া, আমি নবী তোমরা কইয়ার কিয়ামতার বেশি দূর নাই। তোমরা জমিনের মধ্যে গুনাহ থাকি তওবা করিয়া কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। হো সুবহানাল্লাহ। এখন জমিনের দিনার সংখ্যা বাড়েন না কমের? আওয়াজ দিয়া খোয়া লাগবো, বাড়েন না কমের? বাড়ের। খেনে জমিনের দিনার সংখ্যা বাড়ার মূল কারণ হইল মোবাইল 1 নম্বর। 2 নম্বর হইল মা বাবার গাফলতি। মা বাবার তো না খেনে গাফলতি। এখন ছেলে মোবাইল চালাইয়া মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার লোকে ফোনও মাতে বাপে জানেনি, মা জানেনি না। কিন্তু শরীয়তে কইয়াদের আপনি আপনার ফুয়ার ই খবরই কান লইতা, আপনি আপনার মেয়ের ই খবরই কান লইতা, আপনার ফুয়া মেসেঞ্জারও খার লগে হাই খর আর হিগে হিংতা কি খর বলো আমার জামাই, ই রিপ্লাই কান বাপে দিতায় না, বাপে গোল্লা গরম করতায়। এরা কি শরীয়তে চূড়ান্ত পর্যায়ে প্রথমে আপনি মা বাপরে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব। মসজিদের ইমামরে করতো নাই, সেক্রেটারি প্রেসিডেন্টে ফয়লা করতো না, বাদে করবো যখন জিম্মাদারি হইবা।
এর লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব হার মার বাপে আওলাদ অকলরে কন্ট্রোল রাখতে। আজকে দিন আর বাজার গরম হয়েছে একমাত্র মোবাইল তেকিয়া, কারণ স্কুল কলেজে ফুয়া যায় ওলা না অনলাইনের ক্লাস একটু জমিনও শুরু হয়েছে নি মাতই না কেন এখন ফুয়ারে সারে কইয়া দিছেন বাবা সন্ধ্যার পর তাকিয়া এসা পর্যন্ত ক্লাস অনলাইনে করা লাগবো। হে মাঝে দি 4টে রিপ্লাই দিয়ে আরো 3 করে রিপ্লাই দিয়া আছে। মাদিগান বাস্তব না নি? মাদিগান বাস্তব না নি? এখন মায়ে তো আর টাইপিং ইংলিশে জানুন না, বাংলা পড়লে না বুঝতা। সকল মায়ে তো আর টাইপিং জানুন না, জানুননি না হিগে খর খে মায়ে কইতরা খে রে না সারে আমার ক্লাসর সাবজেক্ট দিছেন আমি ওগুন তিলাওয়াত করিয়া, মানে হে ইংলিশ ওগুনটে তিলাওয়াত করে। তিলাওয়াত ইংলিশ পড়া তিলাওয়াত করা যায়নি, তে তিলাওয়াত কিতা করেন? কুরআনুল করিম কিতা করেন? হে তিলাওয়াত কিতা করেন? ইংলিশ। এজন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিন হালাল খাইব হালাল রিজেকের ব্যবস্থা করব। আমি নবী কইয়ার কিয়ামতের দিন ও মুসলমান গুতা আল্লাহ তারে জান্নাতর দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ 1 লুকমা পরিমাণ যদি জমিনের মধ্যে হারাম খাইলায় গো নবী, এই মানুষের কোনো ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব নি। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ 1 লুকমা জমিনের মধ্যে হারাম খাইলায় 40 দিন পর্যন্ত ইগুর কোনো নেক দোয়া ইগুর কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। নাউযু বিল্লাহ। আপনি ব্যবসা বাণিজ্য করেন হালাল লাইনে করুকা, আপনি জমিনের মধ্যে যা কিছু ফলাইবা হালাল লাইনে ফলাইবা, আপনি জমিনে যা কিছু খরচ না কেন হালাল ইন্তজামের ব্যবস্থা জমিনের মধ্যে করবা। লাগে যদি 1 দিনেও আপনি 3 দিনেও যদি 1 হপ্তাহ রিজেক আল্লাহ আপনার মুকদ্দর দেওয়াই আপনি তারপরেও হালাল খাইবা, মগর জমিনও কোনো দিন হারাম খাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে সুদের ব্যবসা করবা সুদের টাকা দিবা, যত মুসলমানে সুদ খাইবা অতজন মুসলমানে তোমার মায়ের লগে 35 বার দিনার গুনাহ করলাই। নাউযু বিল্লাহ। এখন সুদের ব্যবসা জমিনও চলেন না, বন্ধ হইছে। কোন লাইনে? দানুয়া 1 লাইনে, দানুয়া 1 লাইনে দেননি। সুপারি বাগান ফাইকাস না দিয়ে আরেক কোলে বন্ধক দেন 5 বছর